ভারত অবশেষে টি-20 বিশ্বকাপ জিততে পারল সাউথ আফ্রিকাকে হারিয়ে। টি-20 বিশ্বকাপ জিতলো 17 বছর পর ভারত। কিং কোহলি আবারও তার আস্থার প্রতিদান দিতে পারলো টিম ইন্ডিয়াকে। বিরাট কোহলি এই ইনিংস খেলে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়ে ভারতের হয়ে আর কোনো ম্যাচ খেলবে না টি-20 এই ঘোষণাই দিয়েছে বিরাট কোহলি। তারপরে আমরা দেখতে পাচ্ছি তার কিছুক্ষণ পরে সাংবাদিক সম্মেলন করতে এসে বিরাট কোহলি দেখা দেখি রোহিত শর্মাও ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট খেলবে না টি-20 আয়ে রোহিত শর্মা। 24 বলে 26 রানের প্রয়োজন ছিল সাউথ আফ্রিকার। ইজি ম্যাচ জিততে পারেনি সাউথ আফ্রিকা। ভারতের কাছে হেরে সাউথ আফ্রিকার টিমের প্লেয়ারেরাও কান্না করেছে মাঠের ভিতরে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, অবশেষে টি-20 বিশ্বকাপ জিততে পারল সাউথ আফ্রিকাকে হারিয়ে। টি-20 বিশ্বকাপ জিতলো রোহিত শর্মার দল। আজকে যে পরিসংখ্যানটা আপনাদেরকে জানাবো ভাবে বিশ্বকাপটা জিতলো টি-20 বিশ্বকাপ। টি-20 বিশ্বকাপ জিতলো 17 বছর পর ভারত। টস করতে এসে আমরা দেখতে পাই টস জিতেন রোহিত শর্মা এবং ব্যাট করার ডিসিশন নেয় রোহিত শর্মা। বিরাট কোহলিকে নিয়ে বিরাট কোহলি দুর্দান্ত ভাবে শুরু করে, রানে ফিরেন বিরাট কোহলি। আমরা দেখি যে ভারত 176 রান তুলতে পারে 7 উইকেটের ব্যবধানে। কিং কোহলি আবারও তার আস্থার প্রতিদান দিতে পারলো টিম ইন্ডিয়াকে। 76 রানের একটি ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হন বিরাট কোহলি। ব্যাট করতে এসে সাউথ আফ্রিকা 169 রান 8 উইকেট হারিয়ে তুলতে পারে স্কোর বোর্ডে 20 ওভারে। 7 রানে ভারত ম্যাচটি জিতে। এই 3 জন প্লেয়ার ম্যাচটিকে জিতানোর পিছনে তাদের অবদান রয়েছে। 1 নম্বরে রয়েছে বিরাট কোহলি। এই টি-20 বিশ্বকাপে তিনি ফর্মে ছিলেন না। ফাইনাল ম্যাচটিতে এসে বিরাট কোহলির বিরাট ইনিংসের 76 রানের একটি ইনিংস খেলেন 59 বলে। বিরাট কোহলি এই ইনিংস খেলে এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে টি-20 থেকে অবসান ঘোষণা করলেন বিরাট কোহলি। আর বিরাট কোহলিকে ছোট ফরম্যাটে দেখা যাবে না টি-20 ম্যাচ খেলতে। ভারতের হয়ে আর কোনো ম্যাচ খেলবে না টি-20 এই ঘোষণাই দিয়েছে বিরাট কোহলি। তারপরে আমরা দেখতে পাচ্ছি তার কিছুক্ষণ পরে সাংবাদিক সম্মেলন করতে এসে বিরাট কোহলি দেখা দেখে তিনিও আর আন্তর্জাতিক ক্রিকেট খেলবে না টি-20 আই সেই ঘোষণায় দিয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তার সাথে সাথে আর একজন ব্যক্তি টিম থেকে ঘোষণা দিয়েছেন আর তিনি টিমের দায়িত্বে থাকবেন না, কোচ রাহুল। তিনি বলে দিয়েছেন যে আমি আর ইন্ডিয়ার কোচিং এর দায়িত্বে আমি আর থাকতে চাই না। তারা তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছে এই 3 জন, বিরাট কোহলি এবং রোহিত শর্মা এবং রাহুল। তিনি কোচ, তিনি তা আর কত দিবে টিম ইন্ডিয়াকে জিতানোর জন্য 3টি প্লেয়ারের অবদান সবচেয়ে বেশি। তার ভিতরে বিরাট কোহলি 1 নম্বরে, 2 নম্বরে বুমরা। দুর্দান্ত ভাবে এই বিশ্বকাপে দুর্দান্ত ভাবে বল করেছে বুমরা। এই বুমরার জন্যই আজকে বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। 3 নম্বরে আমরা দেখি হার্দিক পান্ডিয়া, যে হার্দিক পান্ডিয়াকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন যারা, তাদের মুখে চুনখালি ঘুষে তিনি বিশ্বকাপ জিতাতে পেরেছেন হার্দিক পান্ডিয়া টিম ইন্ডিয়াকে। হার্দিক পান্ডিয়া তিনি আবেগে কান্না করেছেন এবং তিনি বলেছেন যে আমি 6 মাস ধরে চুপ ছিলাম। আমি চুপ থাকার পরে আজকে আমি আমার বেস্ট খেলাটা খেলে তিনি বিশ্বকাপ জিতাতে পেরেছেন হার্দিক পান্ডিয়া টিম ইন্ডিয়াকে। আজকে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে বুমরা। বিসিসিআই কেন চেয়েছিলেন হার্দিক পান্ডিয়াকে তার প্রমাণ দিতে পেরেছেন হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মা এবং বিরাট কোহলি তাদেরকে আর আন্তর্জাতিক ক্রিকেটে টি-20 ফরম্যাটে দেখা যাবে না। ভারতের কাছে হেরে সাউথ আফ্রিকার টিমের প্লেয়ারেরাও কান্না করেছে মাঠের ভিতরে। আমরা দেখতে পেয়েছি ডিকক এবং কি মিলারকে দেখতে পেয়েছি, তাদের চোখ দিয়ে পানি ঝরেছে। তাদেরও একটি আশা ছিল যে তারা 32 বছর ধরে ক্রিকেট খেলে সেমিফাইনালে যে হেরে গেছে বারবার সাউথ আফ্রিকার টিমটা, ভালো ক্রিকেটটাই খেলেছে সাউথ আফ্রিকা। এই বলে আজকে এই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করার মাধ্যমে। আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। আজকের মতন এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।